বাসার এই কাজগুলো মোটামুটি রেগুলারই করা হয়। মানে আমার মনে হয় প্রত্যেকটা মহিলারই এই কাজগুলো একদম কমন। আজকে আমি আমার বাসার মাঝখানে যে রুমটা মানে ড্রয়িং স্পেসের কিছু টুকিটাকি জিনিস পরিষ্কার করব। এগুলো মোটামুটি 1-2 দিন পরপরই করা হয়, সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সাদা যে কোনো জিনিসই পরিষ্কার রাখাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, বিশেষ করে এই যে এই কারেন্টের জিনিসটা, যেহেতু এগুলো একদম সামনেই থাকে তাই এগুলো ঠিকঠাক মতো পরিষ্কার করে একদম সাদা পকপকে রাখা লাগে। খুব বেশি হেভি কাপড় বা তেনা নিলে আমি পারি না, তাই ওয়েট টিস্যুই বেছে নিলাম। সুন্দর করে আস্তে আস্তে 1-2টা করে গুছাচ্ছিলাম। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমি সন্ধ্যা দিয়ে তারপরে আসছি। ভাবলাম যে এই টাইমটাতে এই কাজটাই করে ফেলি। হালকা পাতলা ময়লা জমে থাকলে এগুলো করতে খুব বেশি সময় লাগে না, যদি বেশি হয়ে যায় তখনই ঝামেলাটা হয়। একা থাকি তো, তাই কাজগুলো নিরিবিলি করতে বেশি ভালো লাগে। আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুইজনই এখন ঘুমিয়ে আছে, তাই ভাবলাম এই সময়টাই আমি করি। ওরা উঠে পড়লে আবার ওদের নিয়ে ব্যস্ত হয়ে যাব। আমি যখন কিছু করি তখন হয় এটা আমার একান্তই নিজেকে করতে হবে, তা না হলে অন্য কেউ আসলে সে যদি করতে চায় তখন তাকে পুরোটা নিতে হবে। মানে 50-50 কোনো কিছুই আমার ভালো লাগে না। হয় আমি পুরোটা করবো, নয় যে করতে চাচ্ছে সে পুরোটা করবে। আমিও করব, তুমিও করবে, আমার আবার এই জিনিসটা একদমই ভালো লাগে না। এই ভিডিওটা যখন করা হয়েছে তখন মোটামুটি ঠান্ডা ছিলই, মানে একদম শেষের দিকে। দরজা জানালা সব কিছু বন্ধই থাকে, তারপরও যে এত ধুলাবালু কোথা থেকে আসে আমি নিজেও জানি না। ঘরে বেশি জিনিস থাকলে কাজটাও অনেক বেশি হয়ে যায়, মোছামুছি ঝাড়াঝাড়িও খুব বেশি পরিমাণে করা লাগে। আর এই জিনিসগুলো যেহেতু সামনেই থাকে তাই এই জিনিসগুলো পরিষ্কার রাখাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। এটা তো শুধুমাত্র আমার একটা রুমের কাহিনী, বাকি আরও রুমের তো আরও কিছু আছেই। সো সব মিলিয়ে মুছতে গেলে আমার প্রায় 2-2.5 ঘন্টা এমনিই চলে যাবে। তারপরেও কিছু কিছু মানুষ ভাবে আমাদের ঘরে কোনো কাজ থাকে না, আমরা শুধু পায়ের উপরে পা দিয়ে বসে থাকি, হাওয়া বাতাস খাই, টিভি দেখি, এটাই আমাদের কাজ। এছাড়া আর কোনো কাজই থাকে না আমাদের মহিলাদের সংসারে। আমার যেহেতু মেন ডোর খোলার পরেই হচ্ছে আমার ড্রয়িং স্পেসটা চোখে পড়ে, তাই এই জায়গাটাকে আমার সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখা লাগে। আর যেহেতু বাসার অন্য রুম থেকে এখানেই সবচেয়ে বেশি সময় কাটানো হয়, তাই এটা ময়লাও হয় বেশি, পরিষ্কারও করা লাগে ওই রকমভাবে। আর এই যে প্রাচ্যের ছোটো ছোটো বইগুলা, এই বইগুলো আমার ডেইলি যে কতবার গুছাতে হয় আপনারা বুঝতেই পারবেন না। কারণ ও এগুলো দিয়ে পড়াশোনা যতটা না করে তার থেকে বেশি ও খেলাধুলা করে। যখন ওর পাশের বাসা থেকে বন্ধু চলে আসে তখন তো আমার বাসা পুরো গরুঘরের মতো হয়ে যায়। ওর তো এখানে বই আছে টোটাল 30-35টা। আপনারা কিছু সুপার নিচে পাবেন, কিছু হচ্ছে বারান্দায় পাবেন, কিছুর খেলনার ঝুড়িতে পাবেন, আবার কিছু দেখা যায় খাটের নিচেও পেয়ে যাবেন। মানে সব জায়গায় পড়াশোনা ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এই যে 2টা মাটির জিনিস দেখতে পাচ্ছেন, এই 2টা হচ্ছে বিজয়পুর থেকে এনেছি, বেশ কিছু বছর হয়েছে। এই 2টা জিনিস আমার খুবই পছন্দের। ভেঙে যাবে বিদায় অনেক যত্ন করে রাখা লাগে, ওই রকমভাবে মুছতেও পারি না যদি রঙটা একটু 19-20 হয়ে যায়। যে কালারটা আছে এই কালারটাই বেশ ভালো লাগে। বেশ কিছুক্ষণ ধরে মোছামুছি করার পর ভাবলাম যে একটু ব্রেক নেই। একটু ব্রেক নিয়ে তারপরে আবার মোছামাছি শুরু করলাম। যেহেতু এই জিনিসগুলো এই রুমেই থাকে তাই ময়লাটাও বেশি হয়, বিশেষ করে যখন জানালা খোলা হয়। আমি ডেলিও যদি মুছি তারপরেও অনেকে এসে ভাববে যে হয়তো আমি অনেক দিন যাবৎ মুছি না, কারণ এত ধুলাবালো যে কোথা থেকে আসে আমি নিজেও বলতে পারবো না। যখন সময় পাই তখনই হচ্ছে এই মোছামাছিটা আমি করি। অনেক সময় রান্নাবান্না করে একটু লেট হয়ে যায়, ভালো লাগে না, টায়ার্ড লাগে, তখন আবার মুছতে পারি না। তো অনেক সময় দেখা যায় কি সন্ধ্যার পরে কিছুক্ষণ যদি ফ্রি থাকি ওই সময়টাতেই হচ্ছে মোছামাছিটা করে ফেলি। সবগুলো একসাথে না করতে পারলেও 1-2টা করে দেখা যায় এটা এখন, আর অন্য আরেকটা রুমটা হচ্ছে কিছুক্ষণ পর। এইভাবে আস্তে আস্তে করা লাগে। সংসারটা আমার, কাজটাও আমায় করতে হবে, তাই আমি আমার নিজের মতো করেই করি। মোছামাছি করার পরে আমাদের চাটা খাওয়া যখন হয়েছিল তখন কিছু থালা বাসন জমেছিল বেসিনে, তাই কিছুক্ষণ পরে সেইগুলো আবার ওয়াশ করে নিচ্ছিলাম। এখন যেহেতু সবাই উঠে পড়েছে, এটা বেশ কিছুক্ষণ পরের কথা, যেহেতু আমি ভিডিওতে একসাথে অ্যাড করেছি। অনেকে ভাবতে পারে যে কখন আবার চা খেলাম, যেহেতু ছেলে ওরা সবাই ঘুমিয়ে আছে। আসলে এই ক্লিপটা তো অনেকক্ষণ পরের নেওয়া, যেহেতু আমি কাজ করছি তাই কাজগুলো সব একসঙ্গেই হচ্ছে দিয়ে দিলাম। তো তারপরে এখানে বেসিন পরিষ্কার করে রাখবো। রাখার পরে প্রাচ্যকে একদম ডিরেক্ট পড়াতে যাব। যেহেতু রাতে ওইরকমভাবে রান্নাবান্না থাকে না, তাই এই সময়টা হচ্ছে প্রাচ্যকে পড়ানোর জন্যই হচ্ছে রাখা হয়। যখন আমি রান্না করতে আসি বা যেদিন একটু হেভি রান্নাবান্না থাকে তখন প্রাচ্যকেও হচ্ছে রান্নাঘরে নিয়ে আসি, তাহলে ও আমার কাজের পাশাপাশি আমি ওকে সময়টাও ওইরকমভাবে দিতে পারি, আমার কাছাকাছি সে থাকে। তো কথা বলতে বলতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিয়েছি। নেক্সট ব্লগে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বাই।